নমস্কার বন্ধুরা, সন্ন্যাস রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কই মাছ দিয়ে ঝিঙে বেগুন আলু দিয়ে একটা পাতলা করে ঝোল। তো দেখো, তার জন্য আমি প্রথমে কই মাছ নিয়ে নিয়েছি। সেই মাছগুলো আমি নুন হলুদ মেখে নিয়ে ভেজে নেব। আর অন্যদিকে আমি সবজিগুলো কেটে রেখে দিয়েছি। তো মাছগুলো ভাজার জন্য কড়াতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো অল্প অল্প করে দুবার ভেজে নেব সবগুলো মাছ। তো সবগুলো মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপর দেখো, অন্যদিকে আমি সবজিগুলো সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। তো সবজিগুলো ভাপিয়ে আমি একদম জলটা ঝরিয়ে নেব। তো অন্যদিকে দেখো, কড়াটার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, দিয়ে সবজিগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু ভাজতে হবে সবজিটা। তো দেখো, আমি সবজিটা ভাজতে ভাজতে অন্যদিকে মশলাটা আমি করে নিচ্ছি। তো এখানে আমি বাটা মশলার মধ্যে দেব একটু জিরে, ধনে, একটু গোলমরিচ, তারপর একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালোভাবে মশলাটা আমি একটু বেটে নিচ্ছি। তো দেখো, আমি ভালোভাবে একদম ভেজে ভেজে তারপর এর মধ্যেই আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে আবারও ভালোভাবে একটু কষাতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব গরম জল। তো দেখো, মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ নুন। তো নুনটা দিয়ে তারপর আমি এর মধ্যে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে তারপর আমি দিচ্ছি এখানে একটু অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা পুরোটাই অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তা আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। তো দেখো, ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো দেখো, আমি এখন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো সবগুলো মাছ দিয়ে আবারও ভালোভাবে একটু ফোটাতে হবে। সবগুলো মাছ দিয়ে যখন একটু ভালোভাবে ফুটে যাবে এর মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে একদম গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো, ঝোলটা আমাদের প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো বন্ধুরা।